আমরা নামাজ পড়ার জন্য ওযু করি, আমরা পবিত্রতা অর্জন করার জন্য ওযু করি। ওযু করলে লাভ কি? ওযু করার 5টি ফজিলত শুনবো। 1 নাম্বার, যার জীবনে যত বেশি ওযু হবে তার জীবনের গুনাহ তত বেশি মাফ হয়ে যায়। সহিহ মুসলিমের 245 নম্বর হাদিসের বর্ণে আসছে, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান তাওয়াজ্জা ফাহসানাল উযুআ, আমার যে উম্মত ভালোভাবে ওযু করলো, খরজাত খতায়াহু মিন জাসাদিহি, তার শরীর থেকে সমস্ত গুনাহগুলা বের হয়ে চলে গেল। নবীজি বলেন, হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, বান্দার যদি নৌকের খোসার ভিতর কোনো গুনাহ থেকে থাকে তার ওই নৌকের ভেতর থেকেও গুনাহটা বের হয়ে চলে যায়। তাহলে আপনি আমি যত ভালোভাবে ওযু করব, আপনার আমার গুনাহগুলো তত ভালোভাবে বের হয়ে চলে যাবে। তিরমিজি শরীফের 2 নম্বর হাদিসের বর্ণে আসছে, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যখন ওযু করার সময় তার চেহারাটাকে ধৌত করে তার চেহারা থেকে সকল গুনাহগুলো বের হয়ে চলে যায়, আমার উম্মত যখন ওযু করার সময় তার হাত ধৌত করে হাত থেকে সকল গুনাহগুলো বের হয়ে চলে যায়, আমার উম্মত যখন ওযু করার সময় পাও ধৌত করে তার পা থেকে সকল গুনাহগুলো বের হয়ে চলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইদা তাওয়াজ্জাল আব্দুল মুসলিমু আবুল মুমিনু, নবী বলেন, যখন কোন মুসলমান ওযু করে, ফাগসালা ওয়াজহাহু, যখন সে তার চেহারাটাকে ধৌত করে, খরজাত ফি ওয়াজিহি কুল্লু খতিয়া, তখন তার চেহারা থেকে সকল গুনাহগুলো বের হয়ে চলে যায়। নবী বলেন, মাআল মাই, হয়তো পানির সঙ্গে গুনাহগুলো বের হয়ে চলে যায়, আও মা আখিরি কতরিল মাই, অথবা পানির শেষ ফোঁটার সঙ্গে বান্দার গুনাহগুলো বের হয়ে চলে যায়। আল্লাহ নবী বলেন, ইদা গসলা ইয়াদাইহি, যখন বান্দা ওযু করার সময় তার হাত ধৌত করে, খরজাত মিন ইয়াদাইহি কুল্লু ফাতিয়া, তার হাত থেকে সকল গুনাহগুলো বের হয়ে চলে যায়, বাতসাত হা ইয়াদাহু, সে যে হাত দিয়ে গুনাহগুলো কামাই করছে এই গুনাহগুলো বের হয়ে চলে যায়। আল্লাহ নবী বলেন, ইদা গসলা রিজলাইহি, আমার উম্মত যখন ওযু করার সময় তার পা ধৌত করে, খরজাত মিন রিজলাইহি কুল্লু ফাতিয়া, তার পা থেকে সকল গুনাহগুলো বের হয়ে চলে যায়। আল্লাহ নবী বলেন, হাত্তা তাখরুজা নাকিয়াম মিনাজ যুনুব, বান্দার শরীরে যতক্ষণ পর্যন্ত গুনাহ থাকে তার শরীর থেকে ততক্ষণ পর্যন্ত গুনাহগুলো বের হতেই থাকে। তাহলে ওযুর 1 নম্বর ফজিলত পাইলাম, আপনার আমার জীবনে যত বেশি ওযু হবে আপনার আমার গুনাহ তত বেশি মাফ হতেই থাকবে। ওযুর 2 নম্বর ফজিলত হলো, যার জীবনে ওযু যত বেশি হবে তার জান্নাত তত বেশি সুন্দর হবে। কারণ সবার জান্নাত এক সমান হবে না, সবচেয়ে দামি জান্নাত হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সাহাবাদের মধ্যে সবচেয়ে দামি জান্নাত হবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এরপরে যার যেরকম আমল হবে তার জান্নাত সেরকম হবে। সহিহ মুসলিমের 445 নম্বর হাদিসের বর্ণে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া, ও আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এরকম একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে রব বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে দেয়, ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, এবং বান্দার মর্তবা জান্নাতে বাড়িয়ে দিয়ে দেয়, এরকম একটা আমলের কথা বলবো না? সাহাবারা বলল, কলু বালা, নবী বলেন এরকম আমল কি আছে? আল্লাহ নবী বলেন, ইসবাগুল বুজুহি আলাল মাকারিহ, যে ব্যক্তি কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করে রব তার জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয় আর তার জন্য জান্নাতে মর্তবা বাড়িয়ে দিয়ে দেয়। আল্লাহ নবী বলেন, ওয়াকাসরাতুল খতা ইলাল মাসাজিদি, যে ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় রব তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয় আর তার জন্য জান্নাতে মর্তবা বাড়িয়ে দিয়ে দেয়। আল্লাহ নবী আরো বলেন, ওয়া ইনতিজারুস সালাহ বাদাস সালাহ, যে ব্যক্তি নামাজের জন্য অপেক্ষা করে, নামাজের জন্য অপেক্ষা করার কারণে রব তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেয়, তার জন্য জান্নাতে মর্তবা বাড়িয়ে দিয়ে দেয়। তাহলে
অজুর 2 নম্বর ফজিলত পেলাম, যার জীবনে অজু যত বেশি হবে তার জান্নাতটা তত বেশি সুন্দর হবে। অজুর 3 নম্বর ফজিলত হলো অজু হলো ঈমানের অঙ্গ। সহিহ মুসলিমের 422 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান। ও আমার উম্মত শুনো, অজু হলো পবিত্রতা, হলো ঈমানের অঙ্গ। অজুর 4 নম্বর ফজিলত হলো, আমি আপনি অজু করতেছি, অজুর পানি যতদূর পর্যন্ত পৌঁছবে, অজুর অঙ্গগুলা ততদূর পর্যন্ত কিয়ামতের দিন ধবধবে সাদা হবে, নূর হবে, আলো হবে। সহিহ মুসলিমের 250 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আবু হুরায়রার ছাত্র আবু হাজেম বলেন, কুনতু খলফা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আমি একদিন আবু হুরায়রার পিছনে ছিলাম, ওয়া হুয়া ইয়াতাওয়াজ্জাউ লিস-সালাহ, তিনি নামাজ পড়ার জন্য ওযু করতেছিল। ফাকানা ইয়ামুদ্দু ইয়াদাহু হাত্তা তাবলুগা ইফতাহ, তিনি হাত ধৌত করতে করতে একবারে বগল পর্যন্ত ধৌত করলেন। আমি আমার ওস্তাদ আবু হুরায়রাকে বললাম, ইয়া আবা হুরায়রা মা হাদাল ওযু, ও আবু হুরায়রা তুমি এটা কেমন ওযু করতেছো? আমরা তো হাত ধুই কোনই পর্যন্ত, তুমি বগল পর্যন্ত ধৌত করতেছো, কারণটা কি? আবু হুরায়রা বলেন, ইয়া বানি ফাররুক, এই ফাররুকের ছেলে, লাউ আলিমতু, যদি আমি জানতাম, আন্নাকুম হাউনা, তুমি এখানে আসো, মা তাওয়াজ্জাতু হাদাল ওযুই, তাহলে আমি এরকম ওযু করতাম না। কারণ তুমি আমাকে দেখলা আমি এই পর্যন্ত হাত ধুইলাম, তুমিও কালকে ওযু করার সময় এই পর্যন্ত হাত ধুবা, এরপরে তোমার দেখে আরেকজন হাত ধুবে, এভাবে বগল পর্যন্ত হাত ধোয়ার একটা বেদাত চালু হয়ে যাবে। আবু হুরায়রা বলেন, আমি এরকম ওযু কেন করলাম? তার কারণ হলো, সামিতু খলিলি, আমি আমার খলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি, আল্লাহর নবী বলেন, তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনি হাইসু তাবলুগুল বুসু, নবী বলেন মানুষের ওযুর পানি যতদূর পর্যন্ত পৌঁছবে তার অঙ্গটা ততদূর পর্যন্ত কিয়ামতের দিন ধবধবে সাদা হবে। আমি আবু হুরায়রা চাই তোমরা তো ওযু করো কোণে পর্যন্ত, আমি আবু হুরায়রা চাই আমার পানিটা বগল পর্যন্ত পৌঁছুক, আর কিয়ামতের দিন আমার হাত যখন চমকাবে তখন যেন বগল পর্যন্ত চমকায়। এজন্য আমি আবু হুরায়রা আজকে ওযুর পানি একবারে বগল পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই হাদিস দ্বারা বুঝলাম, যে ব্যক্তি ওযু করবে তার ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন ধবধবে সাদা হবে। 5 নাম্বার ওযুর ফজিলত হলো, ওযুর শেষে একটা ছোট দোয়া আছে, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে কিয়ামতের দিন রব তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, আর রব বলবেন, ও আমার বান্দা, তোমার যেই দরজা দিয়ে মনে চায় জান্নাতে তুমি প্রবেশ করো। উকবা বিন আমের রাদিয়াল্লাহু তাআলা হতে হাদিসটি বর্ণিত, সহিহ মুসলিমের 441 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, উকবা বিন আমের বলেন, আমার রায়াতুল ইবিলি, আমার উট চড়ার দায়িত্ব ছিল, ফাজাআত নাওবাতি, উট চড়ার দায়িত্ব চলে আসলো, পালা আসলো, ফারাওয়াহতুহা বিআশিগিন, আমি উট চড়িয়ে বিকাল বেলা ফিরে আসলাম। আসার পরে আদরাকতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইমান ইউহাদ্দিসুন নাস, আমি এসে আল্লাহর নবীকে পেলাম, আল্লাহর নবী দাঁড়িয়ে সাহাবাদেরকে হাদিস শুনাইতেছেন। আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াজ্জু ফায়ুহসিনু ওযুআহু, আমার কোন উম্মত যখন ভালোভাবে ওযু করে, সুম্মা ইয়াকুমু, এরপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, দেহ মন লাগিয়ে ভালোভাবে 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন, ইল্লা ওয়াজাবাত লাহু আল জান্নাহ, রব ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দেন। তাহলে কোন ব্যক্তি যদি ভালোভাবে ওযু করে এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, রব ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়ে দেন। উকবা বিন আমের বলেন, আমি এই হাদিস শুনে জোরে চিৎকার দিয়ে বললাম, মা আজওয়াদা হাদিহি, রাসূলের এই হাদিসটা কতই না চমৎকার। আমার এই কথা শুনে ওই মজলিস থেকে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে বলল, ও উকবা ইবনে আমের, তুমি তো কেবল আসলা, তোমার আসার আগে রাসূল আরেকটা হাদিস বলছে, যে হাদিসটা এই হাদিস থেকে আরো বেশি চমৎকার। উকবা বিন আমের বলেন, আমি তাকিয়ে দেখলাম যে ব্যক্তি দাঁড়িয়েছে সে হলো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু।
ওমর ইবনে খাত্তাব বলেন, ও উকবা ইবনে আমের, আমি রাসূলের ওই হাদিসটা এখন বলতেছি, তুমি শোনো। ওমর ইবনে খাত্তাব বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাইসবুগুল ওযুআ, যে ব্যক্তি ভালোভাবে ওযু করলো, ওযু করার শেষে এই দোয়া পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এতটুক দোয়া যে ব্যক্তি পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, রব কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন, আর রব বান্দাকে বলবে, ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, ও বান্দা, তোমার যেই দরজা দিয়ে মনে চায় আজকে তুমি আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তাহলে ওযুর মধ্যে কি এমন নাই? ওযু করলে জীবনের গুনাহ মাফ, ওযু করলে জান্নাতের মর্তবা বাড়ে। ওযু হলো ঈমানের অঙ্গ। ওযুর অঙ্গগুলো কিয়ামতের দিন ধবধবে সাদা হবে। ওযু করলে, ওযুর শেষে দোয়া পড়লে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আপনার আমার জন্য 8টা দরজা খুলে দিবে। যেই দরজা দিয়ে মনে চায় আমি আপনি রবের জান্নাতে প্রবেশ করতে পারবো। এজন্য প্রত্যেকটা মুসলমানের জন্য করণীয় হলো খুব সুন্দর করে ভালোভাবে ওযু করা।